সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমরা কিন্তু সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। হ্যাঁ, আমি দিদি আর দিদির কালিগস যারা ছিল তাদের সাথেই যাচ্ছিলাম আজ ঘুরতে। আর আজ কোথায় যাচ্ছি আমরা সেটা কিন্তু জানতে হলে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবো। আমরা ব্রেকফাস্ট করতে এই রাস্তায় এই দোকানটাতে থেমেছিলাম। এখানেই আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। দেখো, ব্রেকফাস্ট করার পরে কিন্তু এই টি গার্ডেনের সিনারিগুলো স্টার্ট হয়ে গেছিলো। আর দেখে দেখে দেখো আমরা পৌঁছে গেছি। এটা হলো ইন্ডিয়া ভুটান বর্ডার ফুলসিলিং। তো হ্যাঁ, আমরা ফুলসিলিংয়ে গিয়েছিলাম ঘুরতে, এবং ভুটানে এন্ট্রি করার সাথে সাথে দেখো এখানকার সিনারিটা কি অসাধারণ। পাহাড়ে ঘেরা একটা কি সুন্দর একটা সিটি, আর ঘরগুলোর স্ট্রাকচারগুলো দেখো কি সুন্দর ওদের ওখানে। দেখো জায়গাটা কি সুন্দর, চারিদিকে শুধু পাহাড়ে পাহাড়। আর এই সুন্দর সুন্দর সিনারি দেখতে দেখতেই আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের যেটা টুরিস্ট প্লেস ছিল, হ্যাঙ্গিং ব্রিজ। সত্যি বলতে সেখানে ভিডিও করার মতন আমার হিম্মত ছিল না। আমি হাইট ফোবিয়া হয়েছে আমার, তো কোনোরকম ফটো নিয়েছি সেটাই তোমাদের শেয়ার করে দিচ্ছি। আর হ্যাঙ্গিং ব্রিজের উপরে এই ব্রিজটা একটা করা ছিল, খুব সুন্দর দেখতে। তারপর দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম নেক্সট প্লেসের জন্য। আর এরকম যদি নেচার বিউটি দেখতে পাই তাহলে বলো কি লাগে। সত্যি বলছি, নেক্সট প্লেসে যাওয়ার জন্য যে আমাদের রাস্তাটা ছিল সেটা যদি ওখানকার ড্রাইভার না হতো হয়তো সেখানে চালাতে পারতো না, কারণ রাস্তাটা ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট অরিজিনালি খুবই স্টিফ ছিল। দেখতে দেখতে দেখো আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট প্লেসটাতে, যেটা ছিল একটা ওয়াটারফল। জায়গাটা জাস্ট দারুণ ছিল, আমরা খুব এনজয় করেছিলাম সেখানে গিয়ে। ওয়াটারফলে পুরো ভিজে গিয়েছিলাম আর বহুত ফটোস নিয়েছিলাম। দেখতেই পারছো তোমরা, আমরা লিটারেলি ডান্স করছিলাম, আমরা খুব এনজয় করেছি সেখানে। হ্যাঁ, ভিজে গেছি বাট দারুণ এনজয় হয়েছে, খুবই সুন্দর ছিল জায়গাটা। আর সেই ওয়াটারফলটারে আমাদের একদম অপোজিটে একটা ছোটো মোটো একটা রেস্টুরেন্ট টাইপের ছিল, যেখানে আমরা ভুটানি মোমো খেয়েছিলাম ফর দ্য ফার্স্ট টাইম। আর খুবই টেস্টি ছিল সেই মোমোটা। স্যুপটা সোসো ছিল, স্যুপটা অত ভালো লাগেনি আমাদের, বাট মোমোটা দারুণ ছিল। মোমোর সাথে যে চাটনিটা সেটাও খুব দারুণ ছিল। অ্যান্ড আমরা অনেকটা গল্প করে মিলে তারপর আমরা মোমো খেয়ে ওখান থেকে আমরা নেক্সট প্লেসের জন্য বেরিয়ে গিয়েছিলাম। তারপর আমাদেরকে একটা মনেস্ট্রিতে নিয়ে গিয়েছিল। এটা একদম টপে ছিল মনেস্ট্রিটা, খুবই পুরনো ছিল আর খুবই সুন্দর ছিল সত্যি। মনেস্ট্রি এটা ছিল একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছিল। এই যে দেখো মনেস্ট্রিটা, আমরা এটার ভিতরে যাচ্ছিলাম তখনকে। আমরা ফার্স্ট টাইম গিয়ে ভাবলাম এখানে হয়তো
লক আছে, কেউ নাই, বাট তারপর দেখি না খোলা ছিল। তারপর ভিতরে যাচ্ছিলাম, সেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তবে আমি একটু করে লুকিয়ে ভিডিও করে নিয়েছিলাম, কারণ যাচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করুন সেটা তো হয় না। তো আমি একটু করে ভিডিও করে নিয়েছিলাম, সেরকম প্রপারলি নেই, বাট এখানে একটু একটু করে ভিতরের থেকে ভিডিও করে নিয়েছিলাম। সত্যি বলতে মনেস্ট্রির ভিতরে এতটা একটা পিস, একটা আলাদাই টাইপের ভাইব ছিল, যেটা সত্যি হয়তো বাইরে কোনোদিনও পাওয়া যায় না। সেখানে ঢোকার সাথে সাথে একটা এক্সট্রাই একটা পজিটিভ ভাইবস, পিস, সাইলেন্স সব কিছু নিয়ে অনেকক্ষণ ভিতরে বসেছিলাম। বসে বসে তারপর আমরা এই যে বাইরে এসে একটু ফটো, রিলস এগুলো সব তুলছিলাম। আর দেখো এখান থেকে পুরো ফোন সোলিং সিটিতে দেখা যাচ্ছিলো, খুবই সুন্দর লাগছিলো। আর তারপর আমরা চলে এসেছিলাম এই সিটির মধ্যে যে মনেস্ট্রিটা ছিল সেখানটায়। এটাও খুব সুন্দর ছিল, হ্যাঁ একটু মডার্ন টাইপের ছিল, বাট খুব সুন্দর ছিল। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে এসে জয়গাঁও যে মার্কেটে ছিল সেটা এক্সপ্লোর করছিলাম। এক্সপ্লোর করতে আমরা এই একটা শপে গিয়েছিলাম। এখানে খুব সুন্দর সুন্দর কিছু ভুটানি শোপিস অ্যান্ড বাকি ডোরবেল এগুলো সব ছিল। ওদেরকে আমি একবার এই দোকানটায় একবার ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি এখানে কী কী পাওয়া যাচ্ছিল। এখানে কিন্তু ওদের অথেন্টিক ট্রেডিশনাল জিনিসও পাওয়া যাচ্ছিল। আর এই যে আমরা রিটার্ন হচ্ছিলাম, আর দেখো কি সুন্দর লাগছে, পাহাড়ের মিডিলে সানসেট হচ্ছিল। দেখো টাইম 6টা বাজছিল, 6টার সময়ও কতটা আলো এবং সানসেটটা কি সুন্দর লাগছে দেখতে পিছনে গাছগুলোর মিডিলে। তারপর আমরা টাউনে এন্ট্রি করে নিয়েছিলাম, এটা ছিল আলিপুরদুয়ার। এখানে আস্তে আস্তে সবার খিদাও পেয়ে গেছিলো, সন্ধ্যাও হয়ে গেছিলো, তো আমরা একটু এখানে স্ট্রিট ফুড এক্সপ্লোর করছিলাম। এবং এখানে আমরা খেয়েছিলাম ফুচকা, চাট, গোলা, এগুলো সব প্রত্যেকটা খুব দারুণ ছিল। আর এই যে দেখো বানাচ্ছে এখানে, আর এরা তো আর বসার জায়গা না পেয়ে এইগুলোতেই বসে পড়েছিল। সেদিন আমাদের বাড়িতে আসতে অনেকটা লেট হয়ে গেছে, এই জন্য সেদিনকে আর ভিডিওটা এন্ড করতে পারিনি। তো আজকের জন্য এতটুকুই, থ্যাংক ইউ।